কুকুরের কামড় কিংবা বিড়ালের আঁচড়, 24 ঘন্টার মধ্যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না নিলে ক্ষতি হতে পারে মারাত্মক। কিন্তু বাড়ির কাছের হাসপাতালেই যদি অমিল থাকে ভ্যাকসিন, রাজ্য জুড়ে ঠিক এই সংকটই প্রবল হচ্ছে এখন। উত্তর 24 পরগনা থেকে হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সূত্রে খবর, জেলায় অন্তত 6 মাস ধরে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। শূন্য হতে চলেছে ভাড়ার, আর তাতেই ভ্যাকসিন পেতে জেলা থেকে শহরমুখী হচ্ছেন হাজারে হাজারে মানুষ। বেলেঘাটা আইডি হাসপাতালের সামনেও দেখা গেল রোগীদের লম্বা লাইন। কেউ আসছেন হাওড়া স্টেট জেনারেল থেকে, কেউ আসছেন সত্যবালা আইডি হাসপাতাল থেকে, কেউ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ঘুরে আসছে। সকলেরই গন্তব্য বেলেঘাটা আইডি হাসপাতাল। তার কারণ এআরভি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তার সংকট। যারা ভুক্তভোগী তাদেরকে বলে দেওয়া হয়েছে যে এপ্রিলের আগে স্টক আসবে না। প্রত্যেকেরই কম বেশি একই অভিজ্ঞতা যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই। এরকমই বহু মানুষ রয়েছেন, হাতে প্রেসক্রিপশন নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। কামড়েছে বৃহস্পতিবারের আগে, ওখানে ইনজেকশন একটা দিয়েছে, তারপরে আজকে ডেট ছিল, ও যে এখানে নেই, কোথায় নেব, তো এখানে পাঠিয়েছে। সব ডোজ পেয়ে গেছি, 3খানা ডোজ পেয়ে গেছি, লাস্ট ডোজটা ছিল না, এটা নেওয়ার ছিল 20 তারিখে। বিড়াল কামড়েছে ভ্যাকসিন, ওখানে প্রথমে গিয়েছিলাম, তো ওখানে প্রথমে 3খানা আমার দিয়েছিল, মেন যেটা সেটা এখানে রেফার করেছিল। ওখানে বলে যে লোকালে কোথাও ভ্যাকসিন নেই, তুমি একটা কাজ করো আইডিতে চলে যেতে, ভাই আজকে আসলো। আর তাতেই কলকাতার মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে স্টক আপাতত থাকলেও নতুন করে ভ্যাকসিনের সরবরাহ না হলে তাও ফুরিয়ে যাবে কিছুদিনের মধ্যেই। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি স্তরে পশ্চিমবঙ্গে সর্বত্র অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করে 3টি সংস্থা: ওম বায়োজেনেসিস প্রাইভেট লিমিটেড, জাইডাস লাইফ সায়েন্স ও ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড। ভ্যাকসিন চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠালেও তারা এই মুহূর্তে ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে। অর্ডার গেলেও বারে বারে তা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে ভ্যাকসিন সরবরাহ, সেই নিয়ে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড কর্তৃপক্ষের দাবি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং সাপের কামড়ের অ্যান্টিভেনামের গুণগত মান যাচাইয়ের পর বাজারজাত করার ছাড়পত্র দেওয়ার দায়িত্বে রয়েছে হিমাচল প্রদেশের কৌশলের সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি। তাদের ছাড়পত্র ছাড়া এই দুই ভ্যাকসিন ভারতে বিক্রি করা যায় না। গত 6 মাসের মধ্যে তৈরি হওয়া ভ্যাকসিনের ব্যাচের ছাড়পত্র এখনও দেয়নি কেন্দ্রীয় ড্রাগ ল্যাব, আর তাতেই দেরি হচ্ছে গোটা প্রক্রিয়া। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংকট মিটবে বলে আশা কর্তৃপক্ষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট বলছে, সারা বিশ্বে জলাতঙ্কে মৃত্যুর 36% ঘটনাই ঘটে ভারতে। এই অবস্থায় এখন রাজ্যে কবে মিটবে এই ভ্যাকসিন সংকট, সেদিকেই থাকবে নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।